আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আজকের যে ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি, সেই ভিডিওগুলা আমি অনেকদিন আগেই রেকর্ড করে রেখেছিলাম, তবে আপনাদের সাথে শেয়ার করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমাদের বাসায় পাখি আছে। আজকে পাখির একটি বাচ্চা হয়েছে, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই পাখিটা ছিল বাজারিগার পাখি। যেহেতু এই ব্লগটি বেশ কিছুদিন আগের, তাই বাচ্চাটা কিন্তু অনেকটাই ছোট ছিল, তবে এর ভিতরে কিন্তু বাচ্চাটা বেশ অনেকটাই বড় হয়ে গিয়েছে। এখন সকাল প্রায় 7:30টার মতো বাজে। এখানে আমি দুধ এঁটে নিচ্ছি। দুধের ভিতরে তেজপাতা এবং এলাচ দিয়েছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিক থেকে অন্য পাশে গ্যাসের চুলায় পাস্তা সিদ্ধ করছি। পাস্তার সাথে দুধ দিয়ে রান্না করব। যেহেতু 2-1 দিন আগে বাসাটা চেঞ্জ করেছি, তাই অনেক কিছুই এখনো গুছিয়ে উঠতে পারিনি। বেশ কিছুদিন আগে কোনো এক ব্লগে আপনাদের সাথে দুধ এবং পাস্তার রেসিপিটি শেয়ার করেছিলাম। আমার মনে হয় আমরা যারা হাউসওয়াইফ আছি তারা কিন্তু অনেকেই এই রেসিপিটা জানি, তাই আজকে আর এই রেসিপিটি শেয়ার করব না। যে সকল আপু এবং ভাইয়ারা আমার ব্লগটি দেখেন, তবে আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমি বিশেষ অনুরোধ করে বলছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে আগেই পৌঁছে যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পাস্তাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, তাই অফ ক্যামেরায় পাস্তাগুলো কিন্তু একটু ঝুড়িতে ঢেলে দিয়েছি। এখন হাতের সাহায্যে চেক করে দেখছি কতটা সিদ্ধ হয়েছে। এখন পাস্তাগুলো নিয়ে আমি দুধের ভিতরে দিয়ে দিব। আর অন্য দিক থেকে আমি দুধটাও খুব ভালো করে আগে এঁটে নিয়েছি। এখন এঁটে নেওয়া দুধের ভিতরে পাস্তাগুলো ঢেলে দিচ্ছি। একটি চামচের সাহায্যে পাস্তা এবং দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি। অন্য দিক থেকে সিঙ্কে অনেকগুলো এঁটো থালা বাসন আছে, যেগুলো এখন আমি ক্লিন করে নিব। আমার এই ব্লগে যদি কোনো কথায় বা কাজে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পাস্তা এবং দুধ খুব ভালো করে একই সাথে মিশিয়ে নেওয়া হয়েছে। এখন গ্যাসের চুলার আঁচ কমিয়ে কিছু সময় পাস্তাগুলো আমি ঢেকে রাখবো। এর ভিতরে পাস্তাগুলো খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। এখন পাস্তাগুলো আমি একটি বাটিতে ঢেলে নিব। এখানে আগেই আপনাদের ভাইয়াকে একটি বাটিতে পাস্তাগুলো দিয়েছি, আর সে কিন্তু খেয়ে নিচ্ছে। আর অন্য আরেকটি বাটিতে আমার এবং সাবিহার জন্য রেখেছি, যেটা সাবিহা ঘুম থেকে উঠলে আমরা দুইজনে একসাথে খাবো। সকল আপু এবং ভাইয়ারা আমার ব্লগটি অনেক আগে থেকেই দেখছেন, তারা কিন্তু জানেন আমি চা খেতে বা কফি খেতে অনেকটাই পছন্দ করি, তাই এখানে 1 কাপ চা বানিয়ে নিয়েছি। এখন আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন 2টা ঝুড়ি, আর এই 2টা ঝুড়ি কিন্তু অনেকটাই ছোট আর দেখতেও খুবই সুন্দর। আমার বাসায় ছোট বড় সাইজের অনেকগুলাই ঝুড়ি আছে, তবে এত বড় ঝুড়ি নেই, তাই 2টা ঝুড়ি কিনে নিয়েছি, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন একটি ঝুড়িতে কিছুটা পরিমাণে ডাল ভিজিয়ে রাখবো, আর এই ডাল দিয়ে কচুর বই বা লতি দিয়ে চচ্চড়ি করব।
এখন সময় প্রায় 11টার মতো বাজে। এরই ভিতরে কিন্তু আমি কচুর লতি বা বই দিয়ে ডাল চচ্চড়িটি করে নিচ্ছি। কচুর লতি দিয়ে বা বই দিয়ে ডাল চচ্চড়ি খেতে অনেক বেশি মজা হয়। আপনারা যারা এভাবে কচুর লতি দিয়ে ডাল চচ্চড়ি রান্না করেছেন বা খেয়েছেন তারা অবশ্যই জানেন। কচুর লতিটা রান্না করে এখন আমি মুরগির মাংস রান্না করছি। এখানে 3 কেজি পরিমাণে মুরগির মাংস ছিল। অন্য পাশের গ্যাসের চুলায় কিন্তু আমি কিছুটা পরিমাণে পোলাও রান্না করে নিয়েছি। মুরগির মাংসটা আগে থেকে ভেজে নিচ্ছি, তারপরে রান্না করব। এখন সময় প্রায় 1:30টার মতো বাজে। সাবিনাকে দুপুরে খাবার খেতে দিয়েছি। আজকের দুপুরে খাবার হিসাবে ছিল কচুর লতি বা ডাল দিয়ে চচ্চড়ি, তার সাথে মুরগির মাংস ভুনা আর পোলাও। এখন সন্ধ্যা প্রায় 6টার মতো বাজে। এখানে সন্ধ্যা নাস্তাটি তৈরি করে নিচ্ছি। এখানে 3 পিস পাউরুটি ডিম দিয়ে ভেজে নিচ্ছি। আজকের ব্লগটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। কথা হবে অন্য কোনো লাইফস্টাইল ব্লগে আপনাদের সাথে। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বেশি ভালো লেগে থাকলে ব্লগটি পরিবার পরিজনের সাথে শেয়ার করবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।